আমাদের দেশের হাজারো মুসলমান 31 নামক একটি রাত্রকে উদযাপন করে। উদযাপনের ক্ষেত্রে বিন্দু পরিমাণ কোনো নেকি নাই, বরঞ্চ গুনাহ আর গুনাহ বলা হয়। ওই রাত্রের মধ্যে কি আমল করা হয়? ওই রাত্রের মধ্যে নাচ গান, বেহায়াপনা, মদ পান, এরকম ভাবে বেহায়াপনা, উলঙ্গপনা, যত রকমের অশ্লীল কাজ আছে ওই রাত্রের মধ্যেই করা। সুতরাং মুসলমানের আমল, মুসলমানের কাজ 31 নয়, এটা হলো ইংরেজদের। কাদের বলেন? কাদের? ইংরেজদের। এটা মুসলমানের কোন উৎসবের রাত্র নয়। অথচ আমরা মুসলমান, দেখেন অনেক মুসলমান হিজরি সন কখন আসে কখন চলে যায় এটা আমরা কিন্তু কখনো অনেকেই আমরা জানি না। অথচ আমরা মুসলমান, ইমানদার আমরা দাবি করি। কিন্তু জরুরতের ক্ষেত্রে আজ জরুরতু বিতাকদীরি জরুরা, জরুরতের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি ইংরেজি সন। এজন্য ইসলাম কখনো এটাকে বাধা দেয় না, নিষেধ করে না। কিন্তু আমরা এরকম জরুরতের ক্ষেত্রে এরকম বানায় নিছি এই 31 ডিসেম্বর রাত্রকে, যে ইংরেজিদের সাথে আমরা মিলিয়ে আমাদের এই রাত্রকে আমরা বিভিন্ন রকমের খারাপ কাজে মুসলমান সন্তানরাই আমরা লিপ্ত হয়ে যাই। আগের থেকে আমরা চাঁদা উঠাইতে থাকি, এই রাতের মধ্যে মদ খাবে, বেহায়াপনা হবে, গান বাজনা হবে, অশ্লীল কাজ হবে, সব কিছু হবে। মুহতারাম হাজিরিন, এটা হলো ইংরেজদের সন। আর ইংরেজরা কখনো মুসলমানের বন্ধু হইতে পারে না, ওরা সব সময় মুসলমানের দুশ্মন আর শত্রু। কিন্তু আজকে আমরা মুসলমানরা এতই নির্বোধ হয়ে গেছি, ইহুদি আর খ্রিস্টানদের কালচার আমাদের কাছে পছন্দ হয়, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের কাছে পছন্দ হয়। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 51 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين। হে মুমিন মুসলমানরা, তোমরা কখনো কাফের মুশরিকদের কখনো বন্ধু রূপে গ্রহণ করিও না। শরীকা লা ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب ربنا وقلوبنا ومولانا محمدا عبده ورسوله، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين. وقال النبي صلى الله عليه وسلم، من تشبه بقوم فهو منهم، أو كما قال النبي صلى الله عليه وسلم। সকলে একটু মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله
জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ মুন্সিগঞ্জ সদর উপজেলা শাখার উদ্যোগে বর্তমান যে জমানা চলতেছে এই জমানা হলো ফিতনার জমানা। কিসের জমানা? ফিতনার জমানা। চতুর্দিক দিয়ে ফিতনা আর ফিতনা। যে জমানার মধ্যে মানুষ নেকের আমল করতে আশ্চর্যবোধ মনে করে এবং গুনার কাজের উপর স্বাভাবিক থাকে, সে গুনাহকে সে গুনাই মনে করে না, আর নেক কাজ করার ক্ষেত্রে বিভিন্ন রকমের অজুহাত, বিভিন্ন রকমের সমস্যা সম্মুখীন সে হয়ে যায়। তো এই মজলিস হলো অনেক দামি মজলিস, ওলামায়ে কেরামের মজলিস, জাকিরিন শাকিরিনদের মজলিস। যেই মজলিসের মধ্যে আসলে মৃত প্রাণগুলো জিন্দা হয়ে যায়। যেই মজলিসের মধ্যে আসলে মানুষ বদকার হলে নেককার হয়ে যায়। যেই মজলিসের মধ্যে আসলে মানুষ বেনামাজি নামাজি হয়ে যায়। যেই মজলিসের মধ্যে আসলে মানুষ দাড়িহীন মানুষগুলো দাড়িওয়ালা হয়ে যায়। যেই মজলিসে আসলে মানুষ সুন্নতহীন মানুষগুলো সুন্নতওয়ালা হয়ে যায়। ওলামায়ে কেরামের ফয়েজ ও বরকতে নেক নজরে। তো এই মজলিস অনেক দামি মজলিস আল্লাহ রাব্বুল আলামিনের নিকট। যে মজলিস সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মজলিসে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা হয়, ওই মজলিসটাকে চতুর্দিক দিয়ে ফেরেশতারা বেষ্টনী করে রাখেন। ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াত আলাইহিমুর রাহমা ওয়া হাফাতহুমুল মালাইকাতু ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু। চতুর্দিক দিয়ে ফেরেশতারা বেষ্টনী করে রাখেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাকিনা নাজিল হইতে থাকেন। বলে সুবহানাল্লাহ। এটা এমন এক মসজিদ যে মসজিদে বসলে কোনো গুনাহ নাই, সর্ব অবস্থায় ফেরেশতারা নেকি আর নেকি লিখতে থাকে। তো এই জন্য আমাদের মসজিদ শুরু হয়ে গেছে, একবারে আখেরি মুনাজাত পর্যন্ত আমরা এই মসজিদের সাথে লেগে থাকবো, আখেরি মুনাজাত নিয়ে এরপরে আমরা ইনশাআল্লাহ বিদায় নেব। সম্মানিত হাজিরিন, আমি যে আপনাদের নিকট আয়াতে কারিমা তেলাওয়াত করছি সূরা মায়েদার 51 নম্বর আয়াত এবং অসংখ্য হাদিস থেকে হাদিসের একটি টুকরা আপনাদের নিকট আমি তেলাওয়াত করছি। এই অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ চেষ্টা করব কোরআনের আয়াতের অর্থ তাফসীর এবং হাদিসের অর্থ বলার জন্য। সম্মানিত হাজিরিন, আমরা সকলে জানি আমাদের দেশের মধ্যে তিনটি সন বিভক্ত। এক হলো হিজরি সন, দ্বিতীয় হলো বাংলা সন, আর একটা হলো ইংরেজি সন। হিজরি সন যেটা ধারা আমরা মুসলমানরা আমাদের কুরবানি, হজ, রোজা বিভিন্ন উৎসব আমরা পালন করে থাকি। আর এটা গণনা করা মুসলমানের জন্য ফরজে কেফায়া। কোনো ব্যক্তি যদি গণনা না রাখে তাহলে সমস্ত উম্মত গুনাহগার হবে। তো এই জন্য হিজরি সনের অনেক গুরুত্ব এবং ফজিলত আছে। হিজরি সন যদি আমাদের থেকে যদি একদিন যদি কমে যায় অথবা বেড়ে যায় তাহলে আমাদের আমলের মধ্যে অনেক ব্যাঘাত ঘটে। যেমন রমজান মাসে যদি আমরা চাঁদ দেখে রোজা রাখি, আবার চাঁদ দেখে রোজা ভঙ্গ করি, যদি একদিন যদি বেশি হয়ে যায়, ঈদের দিন যদি আমরা রোজা রাখি, বরঞ্চ ওই দিনে রোজা রাখা গুনাহ হবে, হারাম হবে। এবং যখন 8 জিলহজ হজের দিন এবং 10 জিলহজ কোরবানির দিন, এরকম ভাবে প্রত্যেকটা আমল আমাদের হিজরি সনের সাথে সম্পৃক্ত। এই জন্য হিজরি সন গণনা করা এটা প্রত্যেক মুসলমানের জন্য ফরজে কেফায়া। আরেকটি হলো বাংলা সন, যেটা হলো নিজস্ব সন আমাদেরকে বলা হয়। আমরা বাঙালি জাতি, আমাদের বিভিন্ন কৃষক শ্রমিক ভাইয়েরা, বাঙালি ভাইয়েরা, আমরা আমাদের বিবাহ শাদী, খেতি খোলা, কৃষিকর্ম বাংলার সাথে আমরা অনেকে মিল রেখে এগুলো করি। আরেকটি সন হলো ইংরেজি সন, যেটা আমরা কোর্ট কাছারি এবং আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন লেনদেনের ক্ষেত্রে আমরা ইংরেজি সন ব্যবহার করে থাকি। তো তিনটা সনে আমাদের দরকার জরুরি। কিন্তু এই হিজরি সন, ইংরেজি সন যখন আসে, যখন ডিসেম্বর মাস শেষ পর্যায়ে চলে আসে, জানুয়ারি মাস যখন শুরু হয়, তখন 31শে ডিসেম্বর, তখন এই ইংরেজি সনের মধ্যে, এই খ্রিস্টানদের সনের মধ্যে আমাদের দেশের হাজারো মুসলমান 31 নামক একটি রাত্রকে উদযাপন করে।
যে রাত্র উপার্জন উদযাপনের ক্ষেত্রে বিন্দু পরিমাণ কোনো নেকি নাই, বরঞ্চ গুনাহ আর গুনাহ বলা হয়। ওই রাত্রের মধ্যে কি আমল করা হয়? ওই রাত্রের মধ্যে নাচ গান, বেহায়াপনা, মদ পান, এরকম ভাবে বেহায়াপনা, উলঙ্গপনা, যত রকমের অশ্লীল কাজ আছে ওই রাত্রের মধ্যেই করা হয়। সুতরাং মুসলমানের আমল, মুসলমানের কাজ 31 নয়, এটা হলো ইংরেজদের। কাদের বলেন? কাদের? ইংরেজদের। এটা মুসলমানের কোন উৎসবের রাত্র নয়। অথচ আমরা মুসলমান, দেখেন অনেক মুসলমান হিজরি সন কখন আসে কখন চলে যায় এটা আমরা কিন্তু কখনো অনেকেই আমরা জানি। অথচ আমরা মুসলমান, ইমানদার আমরা দাবি করি। কিন্তু জরুরতের ক্ষেত্রে, আজ জরুরত বিতাকদীরি জরুরা, জরুরতের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি ইংরেজি সন। এজন্য ইসলাম কখনো এটাকে বাধা দেয় না, নিষেধ করে না। কিন্তু আমরা এরকম জরুরতের ক্ষেত্রে এরকম বানায় নিছি এই 31 ডিসেম্বর রাত্রকে, যে ইংরেজদের সাথে আমরা মিলিয়ে আমাদের এই রাত্রকে আমরা বিভিন্ন রকমের খারাপ কাজে মুসলমান সন্তানরাই আমরা লিপ্ত হয়ে যাই। আগের থেকে আমরা চাঁদা উঠাইতে থাকি, এই রাতের মধ্যে মদ খাবে, বেহায়াপনা হবে, গান বাজনা হবে, অশ্লীল কাজ হবে, সব কিছু হবে। মুহতারাম হাজিরিন, এটা হলো ইংরেজদের সন। আর ইংরেজরা কখনো মুসলমানের বন্ধু হইতে পারে না, ওরা সব সময় মুসলমানের দুশ্মন আর শত্রু। কিন্তু আজকে আমরা মুসলমানরা এতই নির্বোধ হয়ে গেছি, ইহুদি আর খ্রিস্টানদের কালচার আমাদের কাছে পছন্দ হয়, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের কাছে পছন্দ হয়। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 51 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন। হে মুমিন মুসলমানরা, তোমরা কখনো কাফের মুশরিকদের কখনো বন্ধু রূপে গ্রহণ করিও না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, কাফের মুশরিক খ্রিস্টানরা একে অপরের বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যদি তোমাদের মধ্য থেকে কোনো মুসলমান যদি তাদের কৃষ্টি কালচার তাদের সাথে যদি তোমরা বন্ধু করো, বন্ধুত্ব করো, তাহলে তাদের মধ্যেও তুমি একজন হইয়া যাইবা। এজন্য কাফের মুশরিকরা কখনো আমাদের মুসলমানদের বন্ধু নয়। যদিও আমাদেরকে তারা বিভিন্ন ভাবে বিভিন্ন উৎসবে আমাদের উৎসাহিত করে, কিন্তু কখনো তারা আমাদের কখনো বন্ধু নয়। সব সময় আমাদের তারা শত্রু, দুশ্মন। ইহুদি খ্রিস্টানরা, ইংরেজরা প্রায় 200 বছর এই দেশকে তারা শাসন করছে। তারা লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করছে, হাজার হাজার উলামায়ে কেরামকে তারা গাছের সাথে ফাঁসি দিয়ে মারছে। আমরা বিভিন্ন সময় দেখছি স্পেনের মধ্যে মুসলমানদেরকে ধোঁকা দিয়ে মসজিদের মধ্যে ঢুকায়া লক্ষ লক্ষ মুসলমানকে আগুনে তারা জ্বালায় দিচ্ছে। চীনের মধ্যে মুসলমানদেরকে কি পরিমাণ অত্যাচার আর জুলুম করছে, মসজিদে নামাজ পড়তে দেয় নাই, রোজা রাখতে দেয় নাই। আপনারা দেখছেন দৃশ্যগুলো। আজকে আমাদের পাশের রাষ্ট্র বার্মা, এই বার্মার মধ্যে আমাদের মুসলমানদেরকে তারা কাইটা টুকরা টুকরা করে গোশতগুলো তারা খাইছে, এগুলো আমরা দেখছি। আমাদের পাশের রাষ্ট্র ভারত, এই ভারতের মধ্যে মুসলমানদেরকে দেখেন মাত্র শুধু গরুর গোশত রাখছে ফ্রিজের মধ্যে, এই কারণে মুসলমানদের ঘর বাড়ি সব ধ্বংস করে দিচ্ছে। তো এই কাফের মুশরিক খ্রিস্টানরা কখনো মুসলমানের বন্ধু নয়। কিন্তু আপনি আমি এই ইহুদি আর খ্রিস্টানদের কালচার আপনার আমার ভালো লাগে, আপনি আমি এই ইহুদি খ্রিস্টানদের কালচারে গ্রহণ করে নিস। কিন্তু আমরা মুসলমান, আমাদের নিজস্ব একটি আদর্শ আছে। আমাদের ধর্ম হলো, আমাদের আকীদা বিশ্বাস হলো আল্লাহ তাআলা এক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, সব কিছু এগুলো সত্য। কিন্তু আমরা এগুলোকে বিশ্বাস না করে ইহুদি আর খ্রিস্টানদের আমরা পায়তারা করতেছি, তাদের পথকে আমরা অনুসরণ করতেছি। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম,
যে জাতির আদর্শকে গ্রহণ করবে কাল কিয়ামতের দিন তার সাথে তার হাসর হবে, তার সাথে জাহান্নামে থাকবে। এজন্য আমাদের আদর্শ আল্লাহর রাসূলের আদর্শ, এই আদর্শকে ছেড়ে দিয়ে আমরা ইহুদি খ্রিস্টানদের কালচার আমরা গ্রহণ করতেছি। আর ইহুদি খ্রিস্টানরা কখনো মুসলমানদেরকে আপন ভাববে না ওই পর্যন্ত যে পর্যন্ত তারা এরকম ভাবে তাদের ধর্ম আদর্শকে গ্রহণ না করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলতেছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, ওই পর্যন্ত ইহুদি খ্রিস্টান নাসারারা তোমাদের উপর সন্তুষ্ট হবে না যেই পর্যন্ত তোমরা তাদের মিল্লাত তাদের ধর্মকে গ্রহণ না করো। সুতরাং ইহুদি নাসারা খ্রিস্টানরা কখনো মুসলমানের বন্ধু হইতে পারে না। সব সময় মুসলমানকে কিভাবে ধ্বংস করবে, মুসলমানকে এই জমিন থেকে কিভাবে নাশাত করে দিবে, এই ফিকির ইহুদি আর খ্রিস্টানরা করে। কিন্তু আজকে আপনি আমি মুসলমান হওয়া সত্ত্বেও আজকে আপনার আমার ইংরেজদের আদর্শ ভালো লাগে, ইংরেজদের প্যান্ট শার্ট এগুলো আমাদের পড়তে ভালো লাগে। মুসলমানদের লেবাস ছিল জুব্বা পরবে, টুপি পরবে, পাগড়ি পরবে, এগুলো আমাদের পড়তে খারাপ লাগে, কিন্তু আমাদের ইংরেজদের পোশাক পরতে ভালো লাগে। এজন্য ইহুদি খ্রিস্টানদের সাথে যদি আমাদের কালচার মিলে যায়, তাদের আদর্শে যদি আমরা আদর্শিত হই, তাহলে তাদের সাথেই আমাদের হাসর হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। বলেন, সবাই বলেন, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। দুনিয়াতে থাকা অবস্থায় তুমি কার সাথে ওঠা বসা করছো, কার সাথে তুমি চলাফেরা করছো, কার আদর্শকে তুমি গ্রহণ করছো। দুনিয়াতে থাকা অবস্থায় যদি তুমি হক্কানি কোনো আলামের কারামের অনুসরণ করো, কোনো আল্লাহ ওয়ালার অনুসরণ করো, তাহলে কাল কিয়ামতের দিন ওই আল্লাহ ওয়ালার সাথে ওই হক্কানি উলামায়ে কার সাথে তোমার জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি তুমি কোন ইহুদি নাসারা খ্রিস্টান ফাসেকের সাথে যদি তোমার দুনিয়াতে যদি তুমি ওঠা বসা হয়, তার আদর্শ তুমি গ্রহণ করো, তাহলে কাল কিয়ামতের দিন তার সাথেই তোমার হাসর হয়ে যাবে। এজন্য আমাদের সোহবতটা থাকতে হবে, ওঠা বসা হইতে হবে নেককারদের সাথে, হক্কানি উলামায়ে কেরামের সাথে, আল্লাহ ওয়ালাদের সাথে। কাদের সাথে বলেন? আল্লাহ ওয়ালাদের সাথে। এই জন্য আমাদের আফসোস হয় না মনের মধ্যে যে আমার জীবন থেকে একটি বছর চলে গেল, 2024 সাল আমার থেকে বিদায় নিয়ে চলে গেল। আমি এই 24 সালের মধ্যে কয় ওয়াক্ত নামাজ কাজা করছি, কয়টা সুন্নত আমি মানছি, কয়টা গুনাহ করছি, কয়টা নেকের আমল করছি, এই কথা আমার স্মরণ হয় না। অথচ একটা বছর আমার থেকে অতিবাহিত হয়ে গেল, আমি আনন্দের সাথে বেহায়াপনের সাথে গুনার সাথে আমি সম্পৃক্ত হইলাম, এই বছরকে আমি বিদায় দিলাম। কিন্তু মুসলমান এই চিন্তা করবে, আমি যে আমার থেকে যে একটা বছর অতিবাহিত হয়ে গেলে কমে গেল, কিন্তু আমার জন্য আফসোসের দরকার ছিল, সেখান তো আফসোস হইল না, বরঞ্চ আমি আনন্দের সাথে আমার এই বছরকে আমি শেষ করলাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে ঈমানদাররা, মুসলমানরা, আল্লাহকে ভয় করো, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তুমি আগামীকার জন্য কি পাঠাইতেছো। আরবিতে গদান বলা হয় আগামীকালকে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে গদান শব্দ দিয়ে এটি বুঝাইতে চাচ্ছেন যে কিয়ামত তোমার অতি নিকটে, মৃত্যু তোমার অতি নিকটে চলে আসছে। সুতরাং তুমি তোমার মৃত্যুর জন্য তুমি কি সামানা তুমি গুছাইছো, তোমার জন্য তুমি কি তৈয়ার করছো, তুমি যে আমল করতেছো এই আমলের দ্বারা তুমি কি মুক্তি পাইবা কিনা, মাওলার দরবারে তুমি দাঁড়াইতে পারবা কিনা, যে আমল নিয়ে তুমি দুনিয়া থেকে বিদায় নিতেছো, তুমি কি জান্নাতি নাকি তুমি জাহান্নামী, তুমি তোমার নফসকে তুমি জিজ্ঞাসা করো।
তুমি তো দুনিয়ার মুহাব্বত ছাড়তে পারতেছো না, তোমার দিলের মধ্যে তো সর্ব অবস্থায় ফিকির আসছে, চিন্তা আসছে, আমি আরো বাঁচবো, আরো বাঁচবো, আরো বাঁচবো, আরো 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 আরো। তোমার নফসের মধ্যে বলতেছে তুমি 2024 সাল মাত্র গেল, আরো তুমি 5 বছর বাঁচবা, 10 বছর বাঁচবা, 20 বছর বাঁচবা। তাকিদ দিয়ে বলতেছেন আল্লাহকে তুমি ভয় করো। অর্থাৎ আল্লাহকে ভয় করার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানিকে তুমি ছেড়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি তুমি আল্লাহর সাথে যদি নাফরমানি করো, আল্লাহর সাথে যদি তুমি বদ আমল করো, তাহলে অবশ্যই এটা কিয়ামতের দিন তোমার ধ্বংসের কারণ হয়ে যাবে। আর যদি তুমি ভালো আমল করো, নেক আমল করো, তাহলে জান্নাতে যাওয়ার জন্য এটা তোমার উসিলা হয়ে যাইবে। সুতরাং আল্লাহর সাথে তুমি নাফরমানি ছেড়ে দাও, তুমি এক আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। করতেছো যে আমল করতেছো, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন খবর রাখে। তুমি অন্ধকারের মধ্যে যদি, রুমের মধ্যে যদি আটকায় যদি যেই কাজ করতেছো, দুনিয়ার কোনো মানুষ দেখে না, দেখে কে বলেন? কে দেখেন? আল্লাহ দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু খবর রাখতেছেন, সব কিছু তুমি দেখতেছেন। সুতরাং ওই আল্লাহকে তুমি ভয় করো, ওই আল্লাহকে দিলে প্রাণী ভয় করো। শুধু মুখে মুখে বলিও না যে আমি আল্লাহকে ভয় করি, সর্ব অবস্থায় তোমার দিলের মধ্যে চিন্তা রাখো। তুমি ব্যবসা করো, বাণিজ্য করো, কৃষি কাজ করো, যা করো সব সময় তোমার দিলের মধ্যে ভয় রাখতে হবে। আল্লাহ দেখতেছে, আল্লাহ খবর রাখতেছে। কোন বান্দা বান্দি যদি এই চিন্তা ভাবনা করে যে আল্লাহ দেখতেছে, আল্লাহ খবর রাখতেছে, কখনো ওই আল্লাহর বান্দা বান্দি কখনো আল্লাহর সাথে নাফরমানি করতেছে না, করবে না। এই জন্য সব সময় তুমি আল্লাহকে হাজির নাজির মনে করে তুমি সামনে চলো, এবং মনে করো যে আমার সামনে কবর আছে, আমার সামনে হাসর আছে, আমার সামনে মিজান আছে, আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দাঁড়াইতে হবে। এই জন্য বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় পরকালকে সে ঠিক করে। আমরা দুনিয়ার মধ্যে কাকে বুদ্ধিমান করি? মনে করি যে ব্যক্তি অনেক টাকার মালিক, অনেক বিল্ডিং এর মালিক, অনেকগুলো গাড়ি বাড়ি আছে, ডাক্তার ইঞ্জিনিয়ার আছে, সুতরাং ওই ব্যক্তিকে আমরা বুদ্ধিমান মনে করি। কিন্তু আল্লাহ রাসূল বলতেছেন না না না, বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় তার পরকালকে যে ঠিক করে নিল, মাওলাকে রাজি খুশি করিয়া সে যে কবরের মধ্যে শুইল। আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান ইত্তাবা নাফসাহু হাওয়াহু ওয়া তামান্না আলাল্লাহ। বুদ্ধিমান হল ওই ব্যক্তি যে সর্ব অবস্থায় তার নফসের বিরুদ্ধে সে চলে। আর নির্বোধ হলো ওই ব্যক্তি যে ব্যক্তি সর্ব অবস্থায় তার নফসের কথা অনুযায়ী সে চলে, এবং সে অনেক বড় দাবি করে যে আল্লাহ আমাকে মাফ করে দিবে। না না মুসলমান, না না, এত সহজ না। সাহাবীদের জিন্দেগি দেখো, নবীদের জিন্দেগি দেখো, আল্লাহওয়ালাদের জিন্দেগি দেখো, তারা সর্ব অবস্থায় মাওলার পাগল ছিল। মাওলার পাগল গোলামি করে তারা গিয়ে আল্লাহর কাছে হাত উঠে দোয়া করছে আর বলছে, মাওলা গো তোমাকে তো আমি পাইলাম না। এজন্য মুসলমান, আপনি আমি দুনিয়া থেকে চলে যেতে হবে। কি নিয়ে আপনি আমি দুনিয়া থেকে যাইব? একটু চিন্তা ভাবনা করে দেখি। যাদের জন্য এত সুন্দর ঘর বাড়ি বিল্ডিং পোশাক সব কিছু করতেছি, আমার সাথে কেউ যাবে না, আমার কবরের মধ্যে আমাকে যেতে হবে। সুতরাং আমাকে ঈমান এবং আমল নিয়ে রং তামাশার বিষয়ে বজ্রের মুসলমান, আজকে যদি তোমার চোখ বন্ধ হয়ে যায়, কালকে তুমি কবরবাসী হইয়া গেলা। কোথায় তোমার ঘর বাড়ি, কোথায় তোমার ধন দৌলত, কোথায় তোমার দোকানপাট, কোথায় তোমার চাকরি? কিছুই নাই, কিছুই নাই, কিছুই নাই। এই জন্য কবর যেহেতু যাইতে হবে, আল্লাহকে রাজি খুশি করিয়া, আল্লাহকে আপন বানাইয়া, আল্লাহকে বন্ধু বানাইয়া এরপরে কবরের মধ্যে শুইতে হবে। নিয়ত আছে যে ভাই ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে আল্লাহর ওলি হয়ে, আল্লাহর বন্ধু হয়ে, খাস খাঁটি মুসলমান হয়ে যেন আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আল্লাহ আমাকে সকলকে তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।